নারে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আমি জামাতের আগমন জামাত নেতার আগমন মজলুম নেতার আগমন পেটাপাটির পক্ষ থেকে পারুলিয়াবাসীর পক্ষ থেকে আগামীকালকের সমাবেশ জামাত ইসলামের সমাবেশ আমির জামাতের সমাবেশ জামাত নেতার সমাবেশ ছাত্র জনতার সমাবেশ ছাত্র শিবিরের সমাবেশ আমজনতার সমাবেশ ছাত্রবাসীর সমাবেশ আমির জামাতের আগমন জামাত নেতার আগমন শরীফুর রহমানের আগমন দেশ নেতার আগমন মজলুম নেতার আগমন জন নেতার আগমন দেশ নেতার আগমন ছাত্রবাসীর সম্মানিত দেবতা উপজেলাবাসী, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আজকে আমির জামাতের আগমন উপলক্ষে একটা মিছিল আপনাদের সামনে বাইর হয়েছে। আপনারা জানেন দীর্ঘ 18 বছর যাবৎ জামাত ইসলামীকে শেষ করে দিয়েছে বিগত আওয়ামী লীগ সরকার। জামাত ইসলামী বাংলাদেশে রাখবে না বলে জামাত নেতৃবৃন্দের সবাই এক এক করে ফাঁসি দিয়ে জামাতকে শেষ করে দিয়েছে। তারা মনে করেছিল জামাত বাংলাদেশে থাকবে না, ভবিষ্যতেও তারা আর এদেশে টিকে থাকতে পারবে না। তো এখন আমাদের মাঝে দেবটা উপজেলার নেতৃবৃন্দ আছেন। দেবটা উপজেলার সম্মানিত আমির রাহাবার মাওলানা ওয়ালিউল ইসলাম সাহেব, সেক্রেটারি এমদাদুল হক সাহেব এবং ইউনিয়নের নেতৃবৃন্দ জামাত ইসলামী বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আমির জামাতের আগমন শুভেচ্ছা স্বাগত, আমির জামাতের আগমন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ জামাত ইসলাম দেবাটা থানার উদ্যোগে আগামী 30শে নভেম্বর আগামীকাল জামাত নেতা শফিকুর রহমান আমাদের সাতক্ষীরার আগমন করবেন। এই উপলক্ষে আজকের যে সমাবেশ, এই সমাবেশ আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেটা সৎ কাজ তার সহযোগিতা করো আর তাকওয়ার নীতি অবলম্বন করো। বাংলাদেশ জামাত ইসলাম যেগুলো সৎ কাজ বাংলাদেশের বুকে সেগুলো আঞ্জাম দিয়ে যাচ্ছেন এবং আগামীতেও দিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেবটা উপজেলা শাখার সম্মানিত সভাপতি মাওলানা রুহুল আমিন সাহেব, সম্মানিত তাওহীদি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই জানেন দীর্ঘ 18টি বছর পর মুক্ত বাতাসে কথা বলার সুযোগ হয়েছে। সেই উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত, যিনি বাংলাদেশের নন্দিত নেতা নন, যিনি বর্তমান বিশ্বের একজন নন্দিত নেতা, তিনি আগামীকাল সাতক্ষীরাতে আগমন করবেন। সারা পৃথিবীতে সাতক্ষীরার আন্দোলন সম্পর্কে মানুষ জানেন। সেই হিসাবে আমাদের প্রত্যেকের উচিত আমাদের প্রত্যেককে অবশ্যই অংশগ্রহণ করতে হবে। সাথে সাথে আমাদের সঙ্গী সাথী বন্ধু প্রতিবেশী যারা আছে তাদের সকলকে দাওয়াত দিয়ে আগামীকালকের এই জনসভায় আমাদের সকলকে সম্পৃক্ত হতে হবে। মাওলানা ইমদাদুল হক, হাফেজ মাওলানা ইমদাদুল হক সাহেব। নারায়ে তাকবীর, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ, আমির জামাতের আগমন শুভেচ্ছা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মজলুম মানবতার কাফেলা
বাংলাদেশ জামাত ইসলামী 2 নম্বর পারুলিয়া ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত মোহতারাম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের সাতক্ষীরায় আগমনকে সামনে রেখে আজকের এই স্বল্প পরিসরে সংক্ষিপ্ত স্বাগত মিছিল ও পথসভায় উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত আমির, আমাদের প্রাণপ্রিয় রাহবার মোহতারাম মাওলানা ওলিউল ইসলাম, উপজেলা কর্ম পরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমিন, ইউনিয়ন আমির শ্রদ্ধাভাজন মাওলানা আবু ইউসুফ, ইউনিয়ন সেক্রেটারি সৌরভ হোসাইন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সামনে উপস্থিত আমার প্রাণপ্রিয় কর্মী ভাইরা, সম্মানিত পারুলিয়াবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমরা আজকে আমিরে জামাতের সফরকে স্বাগত জানানোর জন্য একত্রিত হয়েছি। আগামীকাল আমরা সকাল সকাল যথাসময়ে সাতক্ষীরার ময়দানে আমরা আমিরে জামাতের প্রোগ্রামে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। আদর্শ দিয়ে, চরিত্র দিয়ে আমরা এই এলাকার মানুষের মনকে জয় করতে চাই। বিগত 16 বছর ধরে আমাদেরকে বাড়ি ছাড়া করার জন্য তারা বিভিন্নভাবে আমাদেরকে নির্যাতিত করেছে, আমাদেরকে নিষ্পেষণ করেছে। এই ডেভাটা উপজেলা এবং থানার প্রতিটি ইট সাক্ষী আছে। আমাদেরকে তারা পিঠ মোড়া দিয়ে বেঁধে বেঁধে নির্মমভাবে অন্যায়ভাবে অত্যাচার করেছে। আমরা তবুও যারা আমাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছিল, আমাদেরকে ঘর ছাড়া করতে চেয়েছিল, আমরা বাড়ি ছাড়া হয়নি। 16 বছর পরে আমরা আবারও ময়দানে এসেছি, সেই সময় ময়দানে ছিলাম। আর যারা আমাদেরকে বাড়ি ছাড়া করতে চেয়েছিল, আল্লাহর পরিকল্পনায় তারা দেশ ছাড়া হয়ে বিদায় নিয়েছে। বাংলাদেশের ইতিহাসে 300 জন এমপি পালিয়ে চলে গিয়েছেন। আমরা আমাদেরকে যারা শেষ করতে চেয়েছিল, তারা এই দেশ থেকে শেষ হবে না, বরং আগামীকাল আমিরে জামাতের সম্মেলনে যে গণজোয়ার সৃষ্টি হবে, সেই গণজোয়ারে আওয়ামী ফ্যাসিস্ট এবং আওয়ামী ফ্যাসিস্টরা তাদের বানের পানির মতো ভেসে যেতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের চরিত্র দিয়ে, আমাদের আদর্শ দিয়ে আমরা এই এলাকায় ইসলামের ভিতকে মজবুত করতে চাই। আগামীকালকের সম্মেলনে আমরা যথাসময়ে দলে দলে যোগদান করব এবং শেষ পর্যন্ত মোহতারাম আমিরে জামাতের যে বক্তব্য, মুক্ত ছড়ানো যে কথা, আমরা শেষ পর্যন্ত শুনবো। আমরা নিজেরাও কেউ মাঠ থেকে উঠবো না, পাশের ভাইকে কাউকে উঠতে দেবো না। শেষ পর্যন্ত থেকে আমরা এই সম্মেলন সার্থক করতে পারবো না ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমিরে জামাতের সফর শেষ করে এসে আমরা এই এলাকায় দ্বীনের দাওয়াত নিয়ে আবারও প্রতিটি ঘরে ঘরে, দেবাটা উপজেলার প্রতিটি ঘরে ঘরে রন্ধ্রে রন্ধ্রে পৌঁছিয়ে আমরা দ্বীনের মেসেজ পৌঁছে দেবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামীকালকের সমাবেশ, আগামীকালকের সমাবেশ, আমিরে জামাতের আগমন, আহমদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিরে জামাতের আগমন উপলক্ষে আজকের স্বাগতম মিছিল, এই মিছিলের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সুযোগ্য আমির মোহতারাম মাওলানা আবু ইউসুফ, উপস্থিত আছেন উপজেলা জামাতের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট ছাত্র নেতা হাফেজ মাওলানা ইমদাদুল হক, উপস্থিত আছেন উপজেলা জামাতের কর্মপরিষদের অন্যতম সদস্য, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দেবাটা উপজেলা শাখার সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা রুহুল আমিন, উপস্থিত আছেন ইউনিয়ন জামাতের সম্মানিত সেক্রেটারি, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ব্যবসায়ী জনতা জনাব সৌরভ হোসাইন ভাই, অন্যান্য দায়িত্বশীল প্রাণপ্রিয় সংগঠনের কর্মী, সম্মানিত সুধী মণ্ডলী, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহর দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা দীর্ঘদিন পর মুক্ত আকাশের নিচে আমাদেরকে কথা বলার সুযোগ করে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, আমরা দীর্ঘ 16টি বছর দেখলাম বাংলাদেশ আওয়ামী লীগের হিংস্র থাবা থেকে সাধারণ মানুষ কোনোদিন নির্বিঘ্নে নিশ্চিন্তে থাকতে পারেনি। তাদের নির্যাতনে, নিষ্পেষণে, তাদের অত্যাচারে এই দেবাটার 9 জন ব্যক্তি শাহাদাত বরণ করেছে। আমরা তাদের শহীদের রক্তের বিনিময়ে দেবাটাবাসীকে দেখিয়ে দিতে চাই, সাতক্ষীরাবাসীকে দেখিয়ে দিতে চাই, আমাদের ভাইদেরকে হত্যা করে
তারা আমাদের ইসলামী আন্দোলনকে ক্ষান্ত করতে পারেনি, তার চাইতে দ্বিগুণ বেগে আল্লাহর ইচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামী এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে ইনশাল্লাহ। সুতরাং আগামীকালকের সমাবেশ সফল করার জন্য আমরা আমাদের সর্বোত্তম চেষ্টা করব, যাতে করে এলাকার প্রত্যেকটি মানুষ আমাদের সাথে সাথী হয় এবং আগামীকালকের সমাবেশের মাধ্যমে আপনার আমার সকলের প্রচেষ্টার মাধ্যমে সমাবেশকে সফল করতে হবে, এটা আমাদের সকলের ঈমানের দাবি। এজন্য আপনি আমি সকলেই শান্তভাবে, শিষ্টভাবে, ভদ্রভাবে সমাবেশ সফল করে আমির জামাতের বক্তব্য শেষ না হওয়া পর্যন্ত আমরা কেউ উঠব না এবং আমির জামাতের বক্তব্যকে মাঠে ময়দানে কাজে লাগিয়ে দেবাটার ময়দানকে ইসলামী আন্দোলনের দুর্বার ঘাট হিসেবে পরিণত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, সকল করুন আমিন।